Hello and welcome back to today's video. আজকে আমরা রাইটিং টাস্ক 1 এর লেখাটা নিয়ে একটু আলোচনা করব and in particular the introduction. Now before I go further, আমাদের এক্সামে দুই রকমের পরীক্ষা হয় আমরা জানি ফাইনাল এক্সামে. One is the academic and the other one is the general training. আজকে আমরা একাডেমিকটা নিয়ে আলোচনা করব, the writing task 1 and in particular the introduction, not the total introduction. Introduction আমাদের দুইটা সেন্টেন্স আছে. The first sentence যেটা হচ্ছে আমাদের তথ্যটাকে আসলে ইন্ট্রোডিউস করে সেটা নিয়ে আলোচনা করব, নট দ্য সেকেন্ড ওয়ান, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। না, যে কোনো লেখার মধ্যে তিনটা পার্ট থেকে আমরা জানি, the introduction, the body and the conclusion. Now in the task 1 of the academic module এই কনক্লুশনটা অপশনাল, সো এটা আমরা বাদ দিব, এটা আমরা দিব না, এটা দেওয়ার কোনো সুবিধা নেই। রাদার যদি আপনি গ্রামাটিক্যাল আরও কিছু ভুল করেন এবং সময় বেশি নেন সেটা আপনার জন্য আরও নেগেটিভ হবে। সো আমরা এই দুইটা পার্ট নিয়ে আলোচনা করব, the introduction and the body. But before I go in further, let's have a look at the types of task 1 যেটা আমরা এর আগেও দেখেছিলাম আর একটা ভিডিওতে, আমরা আবার একটু দেখে নিই। So as we can see at the very beginning we have the line graph. Line graphটা খুবই কমন IELTS এক্সামে, এটা থাকতে পারে একটা লাইন বা একাধিক লাইন যেটা তথ্য দেওয়া থাকে এখানে। And then we may have the bar graph বা অনেক সময় এটাকে কলাম চার্টও বলে। So this is another type of graph that we may encounter. We may have the pie chart, একটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে। And we may have the table, statistics গুলো দেওয়া থাকে এইভাবে। We may also have a combination of two types of graphs যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি table and we have the pie chart. We may also encounter the map, আমাদের তথ্য দেখাবে, পরিবর্তন দেখাবে, লাইক এখানে দেখাচ্ছে 2000 সাল এবং বর্তমানের সাথে। We may also encounter a process diagram, তথ্য দেওয়া থাকবে যেখানে একাধিক প্রসেস থাকবে। So in all these types of graphs আমাদের যেটা হচ্ছে introduction is almost similar, a first sentence specifically. So introduction এর first sentence আমাদের যে তথ্যগুলো তারা চাচ্ছে এখানে, লাইক প্রথমে আপনার বলতে হবে what type of graph it is, line graph, bar chart, table, and then with the graph you have to provide the information. কী ধরনের গ্রাফ উল্লেখ করার পরে আমার তথ্য কী তথ্য দেখাচ্ছে সেটা উল্লেখ করতে হবে। Now this information will entail two basic parts of information. লাইক প্রথম হচ্ছে আমাদের সাবজেক্ট ম্যাটার, কী নিয়ে আলোচনা করা হচ্ছে, কী তথ্য বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে সেটা দিতে হবে, তার সাথে যদি অ্যাসোসিয়েটেড কোনো টাইম থাকে সময়সীমা সেটাকে আমার উল্লেখ করে দিতে হবে। নাও দিস পিস অফ ইনফরমেশনটা আমাদের অবশ্যই প্যারাফ্রেজ করতে হবে ফাইনাল এক্সামে, না হলে দেখা যাবে আমরা যদি এক্স্যাক্টলি কোশ্চেন থেকে কপি করি উইল বি প্যানালাইজড, এর আমাদের মার্কস কাটা হবে। সো এই প্যারাফ্রেজিং আমরা জানি যেটা করতে হয়, উই হ্যাভ টু ইউজ সিনোনিমস of vocabularies that are used in the question itself, and we have to reorder the information in the sentence, তথ্যগুলো একটু আগে পরে নিয়ে আসবো আমরা। সো প্যারাফ্রেজিং আরও কিছু ধারণা আমরা ভবিষ্যতে পাবো, দিস ইজ ইন দ্য ভেরি বেসিক সেন্স। সো এই তথ্যগুলো আমরা যখন দিব, আমরা এই গ্রাফের ইনফরমেশন লেখার আগে যে তথ্যটা, এই গ্রাফের এই পার্টটুকু একটু আমরা একটু খেয়াল করে দেখি। নাও হিয়ার in this very first part গ্রাফের আমরা যে সেন্টেন্স 1 এর পার্ট প্রথমে এখানে আরও আছে, এখানে প্লাস কিন্তু ইনফরমেশন আছে এখানে। সো এই ইনফরমেশনটা দেওয়ার আগে দিতে হবে যে কী ধরনের গ্রাফ। সো এই দুইটা মিলে আমি বলবো কী গ্রাফ, যেরকম আমি এর আগে এইমাত্র আমরা যেটা দেখলাম দ্য লাইন গ্রাফ, ওকে, দ্য লাইন গ্রাফ এভাবে বলতে পারি, অর দ্য গিভেন ইলাস্ট্রেশনস। দেওয়ার পরে আমরা একটা ভার্ব দিব, লাইন গ্রাফ দিয়ে ভার্ব, এই ভার্বের মধ্যে আমাদের শোজ ওয়ার্ডটা ব্যবহার করবো না, এটা কোশ্চেনে থাকে। উই হ্যাভ আ লট মোর সিনোনিমস হিয়ার, এখান থেকে যে কোনো একটা সিনোনিম আমরা বেছে নিব। Just copy one or just memorize one, আমরা ফাইনাল এক্সামে একটা ডিফারেন্ট দিতে পারলে হয়েছে। Illustrates, provides, delineates, denotes. So we have different types of vocabulary that we can use here. And then আমাদের কি দেখাচ্ছে, ইনফরমেশনটা কিন্তু এখান থেকে শুরু, এই ডিসক্রিপশন থেকে কিন্তু ইনফরমেশনটা শুরু, যে কম্প্যারিজন অফ কিছু দেখাচ্ছে নাকি দ্য ডিফারেন্স দেখাচ্ছে নাকি চেঞ্জেস নাকি ইনফরমেশন দেখাচ্ছে। যদি ওখানে বলা থাকে পার্সেন্টেজ, এখানে আমরা বলবো প্রপোর্শন, ওখানে যদি বলা থাকে প্রপোর্শন এখানে বলবো পার্সেন্টেজ। So this is how we can paraphrase and use the information. Now এই তথ্যটাকে যখন আমরা একটু প্যারাফ্রেজ করব, প্যারাফ্রেজ করতে যে আমরা একটু খেয়াল করে দেখি কীভাবে এই তথ্যগুলো নিয়ে আসতে পারি আমরা। নাও কামিং অন টু দি লাইন গ্রাফ, এমনি আমরা তথ্যটা একটু খেয়াল করে দেখি এখানে, যেখানে বলছে কি সাবজেক্ট কি, দ্য গ্রাফ শোজ এই যে দেওয়া আছে দ্য নাম্বার অফ ওভারসিজ ভিজিটস, তো এখানে আমাদের নাম্বারটা কিন্তু সাবজেক্ট, সো নাম্বার অফ ওভারসিজ ভিজিটার্স, দ্যাটস আওয়ার টার্গেট, এটা নিয়ে আলোচনা করব। কোথায়, 3 ডিফারেন্ট এরিয়াস ইন ইউরোপিয়ান কান্ট্রি, সময়টা দেওয়া আছে বিটুইন 1987 অ্যান্ড 2007, এই যে তথ্যটা দেওয়া আছে।
এই তথ্যটাকে একটু প্যারাফ্রেজ করে আমরা লিখবো, টাইমটাকে প্যারাফ্রেজ করে পরে আমরা দেখছি। সো এই ইনফরমেশনটা যেটা কোশ্চেনে থাকে সেটা কিন্তু আমাদের এখানে এই স্ট্যাটিস্টিক্সের মধ্যেই দেওয়া থাকে, গ্রাফের ভিতরেও কিন্তু তথ্যটা লেখা থাকে। সেম থিং ওভারসিজ ভিজিটার্স যারা 3টা ইউরোপিয়ান আছে এত সাল থেকে এত সালের ভিতরে। সেম থিং হিয়ার আমরা যদি দেখি যে এখানে কি দেখাচ্ছে, এখানে আমার দেখাচ্ছে নাম্বার অফ ভিজিটার্স। সো এখানে নাম্বার অফ ভিজিটার দেখাচ্ছে যারা কোথায় 3টা মিউজিয়ামে আসছিল বিটুইন 2000 and 2005. So that's our time 2000 থেকে 2005 in millions. And then you may sometimes have this kind of legend, যে legend বোঝাবে আসলে কোনটাতে কি বোঝাচ্ছে, like blue color দিয়ে বোঝাচ্ছে নিউ ইয়র্ক, and then red color for the Tokyo, and then the national in China is with the green. সো এই লেজেন্ডগুলো আমাদের হেল্প করে, এগুলো বোঝাটাও ইম্পর্টেন্ট। অ্যান্ড সিমিলারলি এখানে যদি তথ্যটা দেখি যে প্রপোর্শনস অফ ব্রিটিশ স্টুডেন্ট, এখানে সাবজেক্ট কিন্তু আমাদের প্রপোর্শনস। সো এখানে আমি বলতে পারি পার্সেন্টেজ। সো আগে আমি এটা সিনোনিম নিয়ে নিলাম, পার্সেন্টেজ অফ ব্রিটিশ স্টুডেন্টস অ্যাট ওয়ান ইউনিভার্সিটি যারা অন্য ভাষা বলতে পারতো ইন অ্যাডিশন টু ইংলিশ ইন 2000 and 2010। প্রতিটার মধ্যে একই কথাই বলে, আমাদের সব নিয়ে আলোচনা করতে হবে না, তো উই হ্যাভ টু সিলেক্ট অ্যান্ড রিপোর্ট দ্য মেইন ফিচার্স এবং কম্প্যারিজন করতে হবে যেখানে প্রয়োজন। এনিওয়েজ ওটা আরেকটা দিনের কাজ, আজকে আমরা ইন্ট্রোডাকশনেই থাকি। না, মনে রাখবেন একটা তথ্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সামে চলাকালীন কিন্তু আপনারা আপনাদের কোশ্চেন পেপারে যত ইচ্ছা দাগাদাগি করতে পারেন, there is no problem with that. So I would suggest that during the exam mark out the main features, কোশ্চেনটা একটু দাগাদাগি করে নেয়, so that আপনি লেখা শুরু করলে তখন যেন এত চিন্তা ভাবনা না করতে হয়। সো ইনফরমেশনটা লিখতে গেলে ওখানে আমাদের একটু টাইমটা নিয়ে একটু লিখতে হয়, টাইমটা নিয়ে একটু হালকা আলোচনা করি। আমাদের অবশ্যই একটা ভিডিও আছে প্রেপোজিশনস অফ টাইমের উপরে, ওটা একটু খেয়াল করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। লাইক আমাদের পার্টিকুলার যদি হয় ইয়ারে নর্মালি থাকে ইন দিয়ে আমরা যেটা করি, ইন দিয়ে হলো আমাদের উইক থাকতে পারে, উইকের ক্ষেত্রে ইন দ্য ফার্স্ট উইক, সেকেন্ড উইক, আমাদের মান্থ থাকতে পারে ইন জানুয়ারি ফেব্রুয়ারি, আমাদের সিজনস থাকতে পারে ইন সামার ইন উইন্টার, আমাদের এখানে ইট ক্যান বি ইয়ার ইন 2000 2001 যেটা কমনলি পাওয়া যায়। অ্যান্ড উই মে অলসো হ্যাভ ডেকেডস অ্যান্ড এটসেট্রা অ্যান্ড সো অন, এর চেয়ে বড়ো যা যা আছে ডেকেডস, সেঞ্চুরি, এরা অ্যান্ড এটসেট্রা। আর আমরা অন ব্যবহার করব যদি আমাদের ডেজ বা ডেটস থাকে, দিন বা তারিখ থাকে, সেখানে আমরা অন ব্যবহার করব। এবং ফাইনালি অ্যাট ব্যবহার করব যদি আমাদের স্পেসিফিক টাইম অফ দ্য ডে হয়, স্পেসিফিক টাইম লাইক অ্যাট 5 o'clock and 6 o'clock, এই সময়গুলোর ক্ষেত্রে। আমাদের আরও অনেক কিছু যেটা দেখার আমাদের একটু বলার আপনাদের বিফোর আই গো ফার্দার, সেটা হচ্ছে আমাদের ইনফরমেশনের প্রথমে একটা জিনিস আমরা প্রেপোজিশন ফ্রেজ দিতে পারি টাইমের, সেটা হলো লাইক আমরা অ্যাট দ্য বিগিনিং বলতে পারি। অ্যাট দ্য বিগিনিং কিন্তু প্রথম ডেটটা, আর যদি প্রথম পিরিয়ডটা বলতে চাই ইন দ্য বিগিনিং। সো সেম থিং, ইন দ্য বিগিনিং দিস ইজ ফর দ্য স্পেসিফিক স্টার্টিং ডেট অ্যান্ড উই ক্যান সে দ্যাট ইন দ্য বিগিনিং হচ্ছে আমাদের স্টার্টিং পিরিয়ড। সো এটা দিতে পারি এখানে। আবার এখানে আমরা বলতে পারি শেষের তথ্যের জন্য বলতে পারি ইন দ্য রিমেইনিং, অলরাইট, ইন দ্য রিমেইনিং এই তথ্যটা দিতে পারি, বা ইন দ্য নেক্সট বা ইন দ্য ফলোয়িং এই তথ্যটা আমরা এখানে লিখতে পারি। এগুলো সবগুলোর সাথে কিন্তু বেসিক্যালি আবার আমাদের পিরিয়ড আসে, এক্সেপ্ট ফর দ্য ফার্স্ট ওয়ান, আমাদের এই তিনটার জন্য কিন্তু আমার পিরিয়ড আসে। So in the beginning 10 years, in the remaining 10 years, in the next 10 years, এভাবে কথাটা বলতে পারি। অ্যান্ড সেম থিং আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, দেখা যাবে আমাদের ফ্রম টু যদি দেওয়া থাকে কোশ্চেনের মধ্যে, যে সাপোজ ফ্রম 1990 to 2010, এটাকে কিন্তু আমরা বলতে পারি বিটুইন দিয়ে একই তথ্য, বিটুইন 1990 and 2010। অ্যান্ড উই ক্যান সিমিলার ইনফরমেশনটা আমরা আরেকভাবে বলতে পারি যে আমরা পিরিয়ড দিয়ে, যে ফর 20 years আপ টু 2010 শেষ সময়, অথবা ফ্রম 1990 ফর দ্য নেক্সট 20 years, বা এটার জন্য আরও বেটার হয় যদি বলি 2 decades, রাইট, এইভাবে কথাটা বলতে পারি। সো দিস আর সাম অফ দ্য টাইমস, আর বাকিটা আপনার প্রেপোজিশনাল ক্লাস থেকে দেখে নিন, ইউ উইল হ্যাভ আ বেটার আইডিয়া অ্যাবাউট ইট। প্রবলেমটা ওই জায়গাটা থেকে আসতেছে যে আসলে আমরা ইংলিশ বুঝি কিন্তু বুঝাতে পারি না। অ্যান্ড পার্টিকুলারলি ইন কেস অফ দ্য রাইটিং মডিউল আইএলস এক্সামে আপনারা এই জায়গাটায় ধরাটা খাবেন যে আপনারা হয়তো তথ্যগুলো বুঝবেন, কোশ্চেনে কি দিচ্ছে, কি তথ্যগুলো আছে, কিন্তু এগুলো বুঝাতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আই স্ট্রংলি আর্জ ইউ গেট অ্যান আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্কিল yourself regarding the parts of speech or other grammatical features যেখানে আপনাদের দুর্বলতাগুলো আছে। Otherwise, getting a good score in the writing module is going to be very daunting.
So now going on to the introduction, আমরা আবার একটু ফেরত যাই ফাইনালি বিফোর উই রাইট দ্য ফুল সেন্টেন্স। আমাদের এই যে তথ্যটা বললাম, তথ্যটাকে একটু প্যারাফ্রেজ করে লেখার আমাদের অভ্যাসটা করতে হবে আস্তে আস্তে। We will have a look at it if a little bit later. আমরা কিছু নোটস দেখে নিই ইম্পর্টেন্ট, এখানে রাইটিং টাস্ক 1 রিলেটেড। এখানে আমাদের কোনো পার্সোনাল অপিনিয়ন থাকতে পারবে না, বি কেয়ারফুল, রাইটিং টাস্ক 1 ইজ ইম্পার্সোনাল, কোনো জায়গায় জেনে না হয়, এবং এর জন্য কিন্তু আমাদের প্যানালাইজড করা হবে যদি আমি কোনো তথ্য দিই যেটা আমার অপিনিয়ন ভিত্তিক হয়ে যায়। মাল্টিপল গ্রাফস যদি থাকে বিভিন্ন জায়গায়, সেটা আমরা দুইটাকে একত্র ওয়াইল দিয়ে বলতে পারি, লাইক দ্য গিভেন বার গ্রাফ শোজ দ্য অ্যামাউন্ট অফ ফাস্ট ফুড স্পেন্ট অন ফাস্ট ফুড আইটেমস ইন 2000 in UK while the pie chart. সো আমরা দুই রকমের তথ্য, বার গ্রাফ আর এখানে পাই চার্ট, দুই তথ্য দেখাচ্ছে, এটা ওয়াইল দিয়ে আমরা একত্র করে নিতে পারি। সেম থিং ওভার হিয়ার, দ্য মাল্টিপল গ্রাফস আমরা কম্বিনেশনে এক সেন্টেন্সে লিখতে পারি, যেটা আমরা একটু আগে দেখলাম ওয়াইল দিয়ে, বা আমরা দুইটাকে একসাথে অ্যান্ড দ্য দিয়ে আমরাও সেন্টেন্সটা লেখা যায় ইন সাম কেসেস। The introduction should be quite impressive, কারণ এটা আমাদের ফার্স্ট ইমপ্রেশন, উই নো দ্যাট অ্যাট দ্য ভেরি বিগিনিং আমাদের এটার ইন্ট্রোডাকশন ভালো হলে আমাদের স্কোর, প্রথমে একটা ভালো স্কোর একটা ধারণা করা যায়। নেভার কপি দ্য ওয়ার্ড ফ্রম ওয়ার্ড, যেটা আমরা বলছি কি ইউজ কি সিনোনিমস, আর যেটা আমরা বলেছি অলরেডি ইউ হ্যাভ টু প্যারাফ্রেজ, সব কিছু প্যারাফ্রেজ করে লেখার চেষ্টা করবো, কোনো কিছু কপি করবো না। সেখানে কিন্তু আপনার যেটা হলো, এখানে কিন্তু ওই ওয়ার্ড কাউন্টে কিন্তু এই ওয়ার্ডগুলো বাদ যাবে যদি কপি করি আমরা কোশ্চেন। And then we try to note the subject and write a few synonyms, যেটা দেখেছেন আমি অলরেডি করেছি আপনাদের সামনে, যে we have to সাবজেক্টগুলো একটু নোট করা, সিনোনিমস দিয়ে একটা লিখে নেওয়া। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এটা গ্রামাটিক্যাল যারা ভালোই জানেন তাদের জন্য ইটস কোয়াইট ইজি, যে আমরা হাউ মাচ অর দ্য অ্যামাউন্ট অফ দিয়ে কথা বলবো, যেরকম দ্য গ্রাফ শোজ ইনফরমেশন আবার হাউ মাচ মানি, যে মানি হলো আনকাউন্টেবল, সো হাউ মাচ মানিকে ব্যয় করা হয়, অর দ্য অ্যামাউন্ট অফ মানি যেটা আর্ন করা হয়েছে আর কি। সেইভাবে আমরা আনকাউন্টেবল নাউনগুলো উল্লেখ করতে পারি। আমরা কোনো জানি ফিগার্স না ব্যবহার করি, নো নাম্বারস, সো এক্সেপ্ট ফর ডেট, সো আমরা কোনো স্ট্যাটিস্টিক্স দিব না এখানে ডেট ছাড়া। আর প্রপার টেন্স, আমাদের যদি এখানে পাস্ট টেন্সে হয় পাস্ট টেন্স ব্যবহার করা, যদি সবসময়কার তথ্য হয় প্রেজেন্ট ইনডেফিনিট, আর যদি ফিউচারের তথ্য হয় তাহলে ফিউচার টেন্সে আমাদের লিখতে হবে। লাইক লেট মি গিভ এন এক্সাম্পল অ্যান্ড আইডিয়া ওভার হিয়ার, দ্য চার্ট ডিপিক্টস ইনফরমেশন রিগার্ডিং দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু কেম পাস্ট টেন্স, হু কাম রেগুলার আসে, আর হু উইল কাম। আর আরেকটা জিনিস আমরা ফিউচার রিলেটেড কথা একটু বলে রাখি, আমরা ফিউচারের জন্য আমাদের যে টেন্সগুলো ব্যবহার করতে পারি, যে প্রেজেন্ট টেন্সেই বাট ইন দ্য ফিউচার স্টেট করতে পারি এইভাবে, যে ইট ইজ এক্সপেক্টেড, রাইট, এইভাবে বলতে পারি, ইট ইজ এক্সপেক্টেড টু গ্রো, অর ইট ইজ প্রিডিক্টেড টু গ্রো, প্রেজেন্ট টেন্সে আমরা ভবিষ্যৎ তথ্য বলতে পারি, ইজ ফোরকাস্টেড টু গ্রো, is projected to grow, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা ফিউচারটা বোঝাতে পারি কিন্তু। অ্যান্ড উই হ্যাভ আ লুক অ্যাট সাম এক্সাম্পলস, যেটা আমরা বললাম যে দ্য টেবল, প্রথমে আমরা নাম বলবো কি গ্রাফ, অ্যান্ড দেন কম্পেয়ার্স, দেওয়ার পরে এই এমপ্লয়মেন্ট রেটস অ্যামং অ্যাডাল্টস ইন 4 given countries, এটা কিন্তু আমার ইনফরমেশনটাকে প্যারাফ্রেজ করা হচ্ছে, অ্যান্ড দেন উই হ্যাভ দ্য টাইম। দ্য গিভেন পাই চার্টস রিপ্রেজেন্ট the proportion of male and female employees in 6 broad categories which are developmental Australia, এটা হলো আমাদের ইনফরমেশন, আর লাস্ট হলো আমাদের ডেটটা দেওয়া আছে এখানে। এই বিটুইন 2010 and 2005 এটা কিন্তু আমরা বলতে পারি ফ্রম টু। চার্ট, এখানে আবার দ্য চার্ট গিভস ইনফরমেশন, একইভাবে আমাদের লেখা হয়েছে, আপনারা একটু দেখে নিন, দিস শুড হেল্প ইউ আউট টু গিভ ইউ অ্যান আইডিয়া যে আসলে ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখতে হয়। নাও কামিং ইন টু দোজ গ্রাফস এগেইন, আমরা একটু ইন্ট্রোডাকশনগুলো একটু দেখি আসলে এগুলো লেখাটা কীভাবে থাকতে পারে। আমাদের দেখিয়ে নিচ্ছি নাম্বার অফ ওভারসিজ ভিজিটার্স এখানে, যেটি 3 different এরিয়াস ইউরোপিয়ান কান্ট্রিতে। সো এই তথ্যটাকে আমরা একটু প্যারাফ্রেজভাবে লিখতে পারি, দ্য গ্রাফ কম্পেয়ার্স দ্য টোটাল ফরেন ভিজিটার্স হু কেম টু ডিফারেন্ট এরিয়াস ইন এ ইউরোপিয়ান নেশন ফ্রম 1987 to 2007। খেয়াল করে দেখেন এটাও প্যারাফ্রেজ, তারপর ফরেন বলছি ওভারসিজ না বলে, আর এখানে নাম্বারটা আবার হচ্ছে নিয়ে আসি নাই, আবার হু কেম দিয়ে আমরা একটা ফ্রেজ দিয়ে দিচ্ছি ডিফারেন্ট এরিয়াস ইন ইউরোপিয়ান কান্ট্রি না বলে নেশন বলছে, এই যে প্যারাফ্রেজ করা, সিনোনিমস ইউজ করে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। সেকেন্ড গ্রাফটা যেহেতু দেখেছিলাম আমরা মিউজিয়ামে ভিজিটার্স নিয়ে, সো দ্য বার গ্রাফ প্রোভাইডস ইনফরমেশন রিগার্ডিং দ্য টোটাল নাম্বার অফ পিপল বললাম, ভিজিটার না বলে, ভিজিটিং এজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে, ভিজিটিং 3 মিউজিয়ামস ইন ডিফারেন্ট লোকেশনস ওভার এ 6-year পিরিয়ড। এখানে আবার আরেকভাবে আমরা পিরিয়ডটাকে উল্লেখ করেছি, এভাবে আপনারা দিতে পারেন। সেম থিং হিয়ার, আমাদের যেটা দেখছিলাম যে প্রপোর্শন অফ ব্রিটিশ স্টুডেন্টস যারা একটা ইউনিভার্সিটি আসছিল,
এবং যারা অন্য একটা ভাষা বলতে পারে অ্যালং উইথ ইংলিশ। সো ওই তথ্যটাকে বললাম গিভেন পাই চার্টস ইলাস্ট্রেট দ্য পার্সেন্টেজ, ওখানে বলা আছে প্রপোর্শন, আমরা বললাম পার্সেন্টেজ অফ ব্রিটিশ স্টুডেন্টস অ্যাট এ ইউনিভার্সিটি ইন ইংল্যান্ড, হু হ্যাড দ্য অ্যাবিলিটি টু স্পিক। খেয়াল করে দেখেন এখানে আমরা কিন্তু পুরোটাকে প্যারাফ্রেজ করছি, অ্যাবিলিটি টু স্পিক আদার ল্যাঙ্গুয়েজ অ্যালং উইথ ইংলিশ in 2 separate years, 2000 and 2010. এটাও একটু ভিন্নভাবে উল্লেখ করে। So this is a perfect type of paraphrasing that you can expect. Same thing with this, the table. আমাদের এখানে ওই proportion, so percentage বললাম আমরা, the table demonstrates the proportion of monthly income that is spent by households, আমাদের এখানে বলা আছে of different European nations. আমরা এখানে লিস্ট দিব না, so no list, okay, এই জিনিসটা মাথায় রাখবেন, কখনোই না। ইন্ট্রোডাকশন হোক, কনক্লুশন হোক বা বডি প্যারাগ্রাফে হোক, যেখানে হোক তথ্যটা আমরা কোনোটা যেন লিস্ট আকারে না লিখি, লিস্ট আকারে লেখার জন্য প্যানালাইজড হবে। সো সেম থিং প্যারাফ্রেজ করে আমরা তো তথ্যটা লেখা হয়েছে এখানে। কম্বিনেশন দুইটা একসাথে আমরা যদি দেখি এখানে যে দেখাচ্ছে যে পুলিশ বাজেট সোর্স দেখাচ্ছে, আর এখানে হাউ দ্য মানি ওয়াজ স্পেন্ট, কীভাবে ব্যয় করা হয়েছিল। অ্যান্ড এই ইনফরমেশন আমরা যে টেবল লিখে সোর্স অফ বাজেট, আমরা যেটা দেখছিলাম ওয়াইল দিয়ে কিন্তু আমরা লিখতে পারি। একটু আগে শিখছিলাম যে দুইটা তথ্য যদি থাকে দুই রকমের, তাহলে ওয়াইল দিয়ে লিখতে পারি। প্রথমটা দিলাম যে পুলিশ বাজেট 17 থেকে 18-র মধ্যে, সোর্সেস অফ বাজেট ফর পুলিশ একটু ভিন্নভাবে, পুলিশ বাজেট একটু ভিন্নভাবে আমরা আলোচনা করতেছি। while the pie charts present details on the distribution of budget in the same period. সো একই পিরিয়ডের মধ্যে সেম পিরিয়ড উল্লেখ করা লাগছে না, আমাদের ডিস্ট্রিবিউশন অফ বাজেটটা দেখানো হচ্ছে এখানে। Then the map, we know 2000 and 2000 বর্তমানের মধ্যে আমাদের তথ্যগুলো দেখাচ্ছে এখানে। So we can say that the maps compare the changes that took place in the Spanish city of Castellón in 2000. Very simply ভাবে এইভাবে যা কি দেখাচ্ছে, আমরা আর কোনো ব্যাখ্যায় যাব না কিন্তু। সো কি দেখাচ্ছে, ম্যাপ দেখাচ্ছে যে পরিবর্তন দেখাচ্ছে যেগুলো হয়েছিল কোথায়, স্প্যানিশ সিটি অফ ক্যাস্টেলনে, কোথায়, সিন্স 2000। সিন্স দেখালাম কিন্তু বর্তমান পর্যন্ত, সিন্স দেওয়া কিন্তু মানে হচ্ছে বর্তমান পর্যন্তই বোঝায়। সো আমাদের কিন্তু টিল টুডে কথাটা আর বলার প্রয়োজন হচ্ছে না। অ্যান্ড সিমিলারলি হিয়ার আমরা যদি তথ্যটাও দেখি এখানে যে ডায়াগ্রাম পোর্ট্রেটস দ্য ডিফারেন্ট প্রসেসেস, ভিন্ন প্রসেসেস দ্যাট আর ইনভলভড ইন দ্য রিসাইক্লিং অফ প্লাস্টিক বটলস। ওটাও কোশ্চেনটাকে একটু প্যারাফ্রেজ করে আমরা লিখতে এলাম আর কি। So this is how you can write the very first sentence of your task 1, and এই additional কোনো তথ্য দেওয়ার দরকার নেই, stick to the basic pieces of information, paraphrase করে লেখাটা দিয়ে দিবেন, hopefully you will have a very good writing and a very good score. সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা রাইটিং টাস্ক 1-এর ফার্স্ট সেন্টেন্সটা, ইন্ট্রোডাকশনের ফার্স্ট সেন্টেন্সটা কীভাবে লিখতে হয় সেটা একটা ভালো ধারণা পেয়ে গেছেন। আর বাকি অংশগুলো যেগুলো আছে আমাদের ইন্ট্রোডাকশনের সেকেন্ড সেন্টেন্স, বডি অ্যান্ড দেন কনক্লুশন, এইগুলা দেখার জন্য পরবর্তী ভিডিও আপনাদের দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।